আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু মর্যাদা দিয়েছেন। যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবুয়তকে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মর্যাদা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন। এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন, কেউ বা এসব মর্যাদাকে জাদু বলে উপহাস করেছে, নরকের কীটে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে 9টি মর্যাদা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত। এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবার আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি লাঠি নিক্ষেপ করো। অতঃপর মুসা আলাইহিস সালাম তা নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগলো। তিনি বলেন, তুমি তা ধরো, ভয় করো না, আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মুসা আলাইহিস সালামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয়। হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলাইহিস সালামের সামনে নড়াচড়া করতে লাগলো। দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখাচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ। কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি। তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান। মহান আল্লাহ তাআলা তাকে অভয় দেন, সাপটি কোনো ক্ষতি করবে না, এই মর্মে নিশ্চয়তা দেন। অতঃপর মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সাপটি ধরার নির্দেশ দেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায়, লাঠিতে পরিণত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না, এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। মুসা আলাইহিস সালামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফিরাউনকে আল্লাহর একাত্মবাদের প্রতি আহ্বান করলেন। তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগলো এবং বলল, বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। মুসা আলাইহিস সালাম তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল। এ ঘটনাটি ফেরাউনের রাজদরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল। কিন্তু এই মুজিজা দেখার পরও আল্লাহর উপর ঈমান আনেনি ফেরাউন। উল্টো এ ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল। মুসলমানদের কাছে বিশেষ পরিচিত একটি শব্দ মুজিজা। মুজিজা শব্দটি আরবি, এর অর্থ অক্ষমকারী অলৌকিক নিদর্শন। নবীগণ তাদের নবুয়তের দাবি প্রমাণ করতে যে সকল অলৌকিক নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে মুজিজা বলা হয়। কোরআন হাদিসে মুজিজা শব্দটি ব্যবহৃত হয়নি। মুজিজা বোঝাতে আয়াত অর্থাৎ চিহ্ন বা নিদর্শন বলা হয়েছে। পরবর্তী যুগে মুজিজা পরিভাষাটির উৎপত্তি। নতুন পরিভাষা ব্যবহারে কোনো আপত্তি নেই। নবী রাসূলগণ আল্লাহর ইচ্ছায় মুজিজা প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাফিরগণ বলতো, তোমরা নবীগণ তো আমাদেরই মতো মানুষ। আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত, তোমরা তাদের ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখতে চাও। অতএব তোমরা আমাদের নিকট কোনো অকাট্য ক্ষমতা মুজিজা উপস্থিত করো। তাদের রাসূলগণ
তাদেরকে বলতেন, সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষ বই কিছুই নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট ক্ষমতা মোজেজা উপস্থিত করা আমাদের কাজ নয়। মুমিনগণের আল্লাহরই উপর নির্ভর করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত 10-11। অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন মোজেজা উপস্থিত করা কোনো রাসূলের কাজ নয়। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে 9টি মোজেজা দিয়েছিলেন। এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, আর আমি মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। সুতরাং তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো। যখন সে তাদের কাছে আসলো, তখন ফেরাউন তাকে বলল, হে মুসা, আমি তো ধারণা করি তুমি জাদুগ্রস্ত। সূরা বনি ইসরাইল আয়াত 101। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে সেই মোজেজাগুলো হলো: 1. মুসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো হয়ে যেত। 2. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতিময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। 3. নিজের তোতলামি, যা মুসা আলাইহিস সালামের প্রার্থনা ক্রমে দূর করে দেওয়া হয়। 4. ফেরাউন সম্প্রদায়ের উপর প্লাবনের গজব প্রেরণ। 5. এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক তুফান। 6. পঙ্গপাল বিস্তার। 7. শস্যকীট। 8. ব্যাঙ এবং 9. রক্তের আপদ অবতীর্ণ হওয়া। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।